আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। আজকে একটি লাইভ সেক্টরের স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই স্টকটি আমাদের খুবই জানা প্রয়োজন। এই স্টকটির মুভমেন্ট এই মুহূর্তে কেন হচ্ছে এবং এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে কেন আলোচনা করার প্রয়োজন ছিল, তো সে সকল তথ্য আপনারা যদি জানতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শুনতে হবে। তো আজকের আলোচনার যে টপিকটি সেটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। একটি লাইভ সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। তো সেই স্টকটির বিষয়ে জানার পূর্বে আমরা গতকালকের কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি, যেখানে টিএসসি 1 সূচক 1 পয়েন্টের মতন মাইনাস হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি গত কার্য দিবসে 181টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, খুব ভালো। লেনদেনের গতিটি কিছুটা কমে যায়, 351 কোটি টাকা প্লাস লেনদেন হয়। এটি আসলে ধীরে ধীরে বাড়তে হবে, তাহলে মার্কেট স্ট্যান্ড হবে, একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে। আমরা যদি তাকাই, দর হারার তালিকায় ছিল কতগুলো স্টক? দর হারার তালিকায় ছিল 130টি কোম্পানি, 83টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের কিছুটা মুভমেন্ট। দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং চতুর্থ যে পজিশনে রয়েছে যে সেক্টরটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। তারপরের পজিশনে ধরে রেখেছে পোর্ট সেক্টর, তারপরে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। এভাবে কিন্তু সব সেক্টরেরই মোটামুটি মুভমেন্টে ছিল, যেহেতু 181টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। তো এখন কথা হলো, আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় আমরা বিস্তারিত তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি সেটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এবং এই স্টকটি নিয়ে আমরা কেন এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি সেটি একমাত্র চার্টেই বলে দিবে এই স্টকটি কি এখন বিনিয়োগ করার সময় কিনা। তো আরএসআই যেহেতু আপনাদেরকে ইদানিং বোঝাচ্ছি, আরএসআইও কিন্তু আপনাদেরকে বলে দিবে যে স্টকটি এই মুহূর্তে আমাদের মনে হয় নজর দেওয়া প্রয়োজন। আজকের আলোচনার যে স্টকটি সেটি ছিল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এই স্টকটি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তার সাথে মিল রয়েছে। তো এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,75,00,000 এবং পাবলিকের হাতে এই মুহূর্তে এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে 1,91,00,000। এই স্টকটি গত অর্থ বছরে আপনারা জানেন যে জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এগুলো ডিসেম্বর ক্লোজিং, এবং এই কোম্পানিটি গত ডিসেম্বর ক্লোজিং গত অর্থ বছরে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো এখন আমরা চলে যাব এই স্টকটির আরও বিস্তারিত তথ্য দেখার জন্য, যে তথ্যগুলো আসলে প্রতিটি বিনিয়োগকারী যে কোনো স্টকেই যেন বিনিয়োগ করার আগে এই বিষয়গুলো জেনে নেয়। দেখুন, তথ্য যদি আপনি সংগ্রহ করতে পারেন, এটি আজকে সোনালী লাইফ নিয়ে কথা বলতেছি এটা নয়, যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করে থাকি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের ব্যবসার অবশ্যই সহযোগিতা করবে। তো সেই জন্যই বললাম যে এখানে তথ্যগুলো কিভাবে আমরা দেখানোর চেষ্টা করি, আপনারাও সেভাবে দেখবার চেষ্টা করবেন। এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 37 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 93 টাকা 40 পয়সা। এই কোম্পানিটির আপনাদেরকে পূর্বে বলেছি যে শেয়ার সংখ্যা কী পরিমাণ রয়েছে,
এবং এই কোম্পানিটি এখন তার গ্রোথগুলো ভালো হচ্ছে। তো এই কোম্পানিটির আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2021 সালে। এই কোম্পানিটি নিয়ে আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান যে এই কোম্পানিটি কোনো শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা, সেখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কোনো শর্ট টাইম এবং লং টাইমের লোন নেই। এবং এই কোম্পানিটি তাদের বিস্তারিত যদি তথ্য সংগ্রহ করতে চান, যেখানে তাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে কিন্তু আপনারা আসলে আরও অনেক গোপনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। একটি কোম্পানির অবশ্যই নোটিশ বোর্ডে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সেটিও আপনারা দেখার চেষ্টা করবেন। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা ফলো করার প্রয়োজন, চার্ট এই স্টকটিকে কী দিক নির্দেশনা দিচ্ছে। আমরা দেখেছি এই স্টকটি বিগত 28শে অক্টোবর সে একটি কারেকশন কমপ্লিট করে 29শে অক্টোবর থেকে সে একটি মুভমেন্টে ছিল। তারপর কিন্তু সেই মুভমেন্টটি আমরা দেখতে পারলাম 21শে নভেম্বর পর্যন্ত তার এই মুভমেন্টের একটি অবস্থান ছিল। তারপর কিন্তু স্টকটি আবার কারেকশন হয়। তারপর এই স্টকটি কিন্তু কিছুটা মুভমেন্ট হয়, আবার কারেকশন হয়। তো এই যে কারেকশান হতে হতে 5ই ডিসেম্বরের পর থেকে কিন্তু কারেকশান হতে হতে স্টকটি কিন্তু আমরা দেখতে পারলাম যে 13ই জানুয়ারি পর্যন্ত স্টকটি মুভমেন্ট কমপ্লিট করে যেখানে আমরা 14 তারিখ দেখতে পারলাম যে স্টকটির একটি ভালো প্রাইস আপ হতে দেখতে পারলাম। তো এখন কথা হলো এই স্টকটি এই মুহূর্তে কি ভালো প্রাইজে যাবে? দেখুন RSI কিন্তু একটি দিক নির্দেশনা দিচ্ছে। এই স্টকটি কিন্তু 30 RSI কিন্তু মাইনাস হয়ে গিয়েছিল কত তারিখ? আমরা দেখতেই পারতেছি যে 13 তারিখে এই কোম্পানিটি তার RSIটি কিন্তু ডাউনে চলে আসছিল, যেটি 30 মাইনাস। এই মুহূর্তে এই স্টকটি আপনারা গত কার্য দিবস পর্যন্ত তার RSI রয়েছে 36.42। তাহলে আমরা সকলেই জানি 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI, এবং আমরা লো RSI এন্ট্রি দিব এবং হাই RSI এক্সিট নিব। তাহলে আমরা 70 RSI এর আশেপাশে যদি এক্সিট নিই, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবো। যেটি আমরা এখন দেখব তার রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, সেটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন গত কার্য দিবসে এই স্টকটি 45 টাকা 60 পয়সাতে ক্লোজিং হয়েছে। এখন তার রেজিস্ট্যান্স কোথায় দেখুন, এই স্টকটির রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর জন্য চেষ্টা করিতেছি। তো এই স্টকটির এই মুহূর্তে আমরা যে রেজিস্ট্যান্সটি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটি অবশ্যই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট, এত পরিশ্রম করে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে থাকি। সেই তথ্যগুলো অবশ্যই আপনার কাছে ভালো একটি জায়গায় রাখতে হবে। এই স্টকটির এই মুহূর্তে মুভমেন্টে যদি যাই, তাহলে আমরা আশা করি 63 টাকা যে রেজিস্ট্যান্সটি, সেখানে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং 63 টাকা রেজিস্ট্যান্সে যখন যাবে, তখন কিন্তু স্টকটি 70 RSI টাচ করার সম্ভাবনা থাকবে। তো আশা করি এই যে আলোচনাটি আপনি বুঝতে পারছেন। আর এই আলোচনাটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো সকলকেই বলবো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।